শুভ দুপুর সকলকে। আজ বানাচ্ছি মুড়ো ঘন্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি সাইজের একটা রুই মাছের মাথাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সবার প্রথমে ভেজে নেব। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো একদম কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুনের পেস্ট। সব কিছু মশলাগুলো আমি ভালো করে কষাতে থাকবো। এই সমস্ত মশলাগুলো কষানোর পর আমি দিয়ে দেব আরও কিছু মশলা, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা একটুখানি নুন, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। বেশি নুন কিন্তু এখন আমি ব্যবহার করব না। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে সমস্ত মশলা আমরা প্রতিদিন ব্যবহার করি, জিরের গুঁড়ো, সেই মশলাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। আর আমি একটু করে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর জল দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলু। আমি এখানে আলু দিচ্ছি, একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে আগেই আমি ভেজে রেখেছিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আর মাছের মাথাটা। এগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ আমি কষাতে থাকবো। তারপর দিয়ে দেবো 250 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি প্রথমে ধুয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায়। তারপর আমি মাথা, আলু, মশলা যেই না কষানো হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আমি মিনিট 2-3 ভালো করে কষিয়ে নিলাম। অবশ্যই গ্যাসটা সিমে রেখেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণের আমি চাল নিয়েছিলাম তার 4 ডবল জল গরম করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করব। আমি জল দিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। গ্যাসটা আমি কিন্তু এখনও সিমেই রাখবো যতক্ষণ না আলু চাল ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। পর আমি মিনিট 5 পর আমি ঢাকা খুলে দিয়ে দিচ্ছি নুনটা আমি আগে ব্যবহার করিনি, একটুখানি টমেটোটা কষানোর জন্য ব্যবহার করেছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। তারও বেশ খানিকক্ষণ পর আমি দিয়ে দেবো চিনি। এরপর আরেকবার আমি ঢাকা চাপা দিয়ে পুরো রান্নাটা শেষ করব। আর রান্না শেষের সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর আমি রেখে দিচ্ছি 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে। এরপর আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নাটা দেখেই বুঝতে পারছো যে এই রান্নাটা করা কতটা সহজ, আর রান্নাটা এতটাই লোভনীয় যে একবার হলেও সকলে বানিয়ে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা বানাচ্ছ তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন হয়েছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।